গুড মর্নিং স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি যেটা শুরু করেছি এনসিইআরটি ক্লাস 9-এর ইকোনমিক্সটা পড়াচ্ছি। আগের দিনকে আমরা এতদূর পর্যন্ত এসেছিলাম যে এখানে হচ্ছে তোমার মডার্ন টেকনিক ইউজ করা হচ্ছে এগ্রিকালচারের ক্ষেত্রে, তার ফলে দেখা যাচ্ছে যে সয়েল ফার্টিলিটি লস হয়ে যাচ্ছে। আর আমরা পড়েছিলাম যে ফার্ম লেবারারদের সম্পর্কে, যে ফার্ম লেবারারদের গভর্নমেন্ট অনুযায়ী ওয়েজেস হচ্ছে 300 টাকা হলেও পার ডে, সেটা অনেক 160 টাকা মতো হচ্ছে এই যেসব ফার্ম লেবারার্সরা হয় তারা পায়। কারণ হচ্ছে এখানে হচ্ছে হেভি কম্পিটিশন আছে, মানে কাজ হচ্ছে লিমিটেড আছে কিন্তু লোকজন অনেক আছে, তার ফলে হচ্ছে যে যেরকম টাকা পায় সে সেরকম টাকাতেই হচ্ছে কাজ করতে রাজি হয়ে যায়, কম ওয়েজেসও কাজ করতে রাজি হয়ে যায়। এবার এইখানটায় একটা বলেছে যে নর্থ বিহারের দুটো ভিলেজের কথা বলা হয়েছে, গোসাইপুর আর মাজাউলি। এই দুটো ভিলেজে দেখা যাচ্ছে যে যেসব পিপলরা আছে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে বেশিরভাগ লোক হচ্ছে এই পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, মুম্বাই, সুরাট, হায়দ্রাবাদ এই সব জায়গায় হচ্ছে মাইগ্রেট করে যাচ্ছে। কারণ হচ্ছে এই সব জায়গায় হচ্ছে তোমার বেশি পরিমাণে জমি আছে, চাষবাস এখানে হচ্ছে, তো এরা ওখানে ফার্ম লেবারার হিসেবে কাজ করতে পারে বা অন্য কোনো ছোটোখাটো কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে। সেই জন্য হচ্ছে ওরা এইসব জায়গায় মাইগ্রেট করে যাচ্ছে, এটা দেখা গেছে। এরপর এখানটায় বলছি যে ক্যাপিটাল নিডেড ইন ফার্মিং। চাষবাস করতে গেলে তোমার একটা ক্যাপিটালের দরকার হবে, যেটা হচ্ছে তুমি যেটা দিয়ে তুমি সিডস কিনবে, ফার্টিলাইজার কিনবে, তারপরে পেস্টিসাইড কিনতে হবে, সিডস কিনতে হবে, তো এই সবের জন্য হচ্ছে ক্যাপিটাল দরকার। এবার ধরো যেসব স্মল ফার্মার্সরা আছে, যারা লার্জ ফার্মার্স তাদের ক্ষেত্রে অসুবিধা নেই, তাদের অনেক জমি জমা আছে, তাদের অনেক ফসল টসল হয়, সারপ্লাস হয়, টাকা পয়সা আছে, তারা এগুলো সব অ্যারেঞ্জ করে নিতে পারবে। কিন্তু যেগুলো যারা স্মল ফার্মার্স হয় তাদের ক্ষেত্রে হচ্ছে এই মানিটা অ্যারেঞ্জ করাটা একটু টাফ হয়ে যায়। কারণ হচ্ছে তাদের তো জমি কম, তারা তো অন্য মানে ফার্ম লেবারার হিসাবে কাজ করে সারা বছর চালায় তাদের জীবিকাটা। তো তাদের কি করতে হবে, অনেক সময় দেখা যায় যে ব্যাংক থেকে তারা লোন পায় না, কারণ হচ্ছে যে ব্যাংকে তাদের যে প্রপার ডিটেলটা দরকার হয় সেই ডিটেলটা তারা দিতে পারে না, বা অনেক সময় দেখা যায় যে গ্রামের মানুষ অতটা ব্যাংক নিয়ে অতটা জানেও না। তো তখন তারা কি করে যে এই স্মল ফার্মার্সরা, যেসব লার্জ ফার্মার্স আছে তাদের কাছ থেকে, বা ধরো মানি লেন্ডার যারা আছে, যারা এইসব ধারটা দেয় তাদের কাছ থেকে হচ্ছে টাকা ধার করে। তো এইসব মানি লেন্ডার যারা হয় বা যারা ট্রেডার হয় তাদের কাছ থেকে হচ্ছে এই যেসব স্মল ফার্মার্স আছে তারা হচ্ছে টাকাটা ধার নেয়। এবার ধার নিলে ঠিক আছে, কিন্তু তাদের কাছ থেকে হচ্ছে রেট, মানে ইন্টারেস্টের যে রেটটা থাকে সেইটা খুব ভেরি হাই রেট হয়। যেমন এখানটায় একটা স্টোরি বলেছে, সবিতা নামে একটা ফার্মার আছে, স্মল ফার্মার। তো ওনার হচ্ছে এরকম 1 হেক্টর ল্যান্ড আছে, তো 1 হেক্টর ল্যান্ডে উনি চাষবাস করেন। তো উনি কী করেছেন যে 3000 টাকার হচ্ছে একটা ক্যাপিটাল ওনার দরকার হচ্ছে, যে এই যে ওয়াটার বা এইসব কিছু মানে ওয়াটার ইনস্ট্রুমেন্ট, কিছু ফার্ম ইনস্ট্রুমেন্ট, সিডস, ফার্টিলাইজার এইসব কেনার জন্য হচ্ছে ওনার টাকা দরকার। তো 3000 টাকা মতো দরকার। এবার 3000 টাকা মতো ওনার কাছে নেই, তো উনি কী করেছেন, তেজপাল সিং বলে একজন মানে ওই লার্জ ফার্মার আছেন, তো তেজপাল সিংয়ের কাছে, তেজপাল সিংয়ের স্টোরি আমরা আগেও দেখেছি, তেজপাল সিংয়ের কাছ থেকে হচ্ছে উনি 3000 টাকা ধার নিয়েছে, মানে অ্যাজ এ লোন। তো লোন নেওয়ার পরে কি হয়েছে যে দেখো 24 মান্থসের জন্য, মানে 24% নিয়েছে, মানে রেট, ইন্টারেস্ট রেট যেটা হয়েছে সুদ, সেটা হচ্ছে 24% করে হচ্ছে সুদ নিয়েছে 4 মাসের জন্য, মানে ভেরি হাই রেট অফ ইন্টারেস্ট। এছাড়াও এই সবিতাকে কি করতে হবে, যে ওই যে তেজপাল সিংয়ের যে ল্যান্ড আছে, ও তেজপাল সিং তো নিজেও ল্যান্ড ফার্ম, মানে ও তো নিজের ল্যান্ড আছে, ফার্মার্স তো মানে লার্জ ফার্মার্স, তো
সবিতাকে এরকমই শর্ত দিয়েছে যে তুমি 3,000 টাকা আমি তোমায় দিচ্ছি, তার বদলে 24% ইন্টারেস্ট হিসাবে 4 মাসের মধ্যে তোমাকে হচ্ছে পুরো টাকাটা আমাকে শোধ দিতে হবে সুদে আসলে। এছাড়াও তোমাকে হচ্ছে 100 টাকা পার ডে হিসাবে তোমাকে আমার যে ল্যান্ড আছে, এগ্রিকালচারাল ল্যান্ড, সেখানে তোমায় কাজ করতে হবে। তার মানে দেখো সবিতাকে কী পরিমাণ খাটতে হচ্ছে। তো এইরকমভাবে হচ্ছে, কিন্তু সবিতা এটা করতে মানে করতেই হবে ওকে, কারণ ওর হচ্ছে সংসার চালাতে হবে, ওর 3টে বাচ্চা টাচ্চা আছে, এছাড়াও অনেক আরও রেসপন্সিবিলিটি আছে। তো সবিতা এই সব দিক সামলে তারপর আবার এই সব কাজগুলো করছে। এইসব স্মল ফার্মার্সদের হচ্ছে এরকম অনেক ডিফিকাল্ট কন্ডিশনের মধ্যে পড়তে হয়। এছাড়া দেখো এখানে 2 নম্বর পয়েন্টে কি বলছে যে স্মল ফার্মার্স মানে যেসব স্মল ফার্মার্স আছে তাদের কন্ডিশনটা আমরা দেখলাম। এছাড়াও দেখো যারা বলছে যে মিডিয়াম আর লার্জ ফার্মার আছে তাদের হচ্ছে নিজস্ব সেভিং থাকছে, তার ফলে কি হচ্ছে তারা সব রকমের হচ্ছে ক্যাপিটাল অ্যারেঞ্জ করতে সক্ষম হয়ে যাচ্ছে। ওরা সব কিছু করতে পারছে কারণ ওদের কাছে জমি আছে, ক্যাপিটাল আছে, অনেক প্রোডাকশন আছে, সারপ্লাস আছে, সব কিছু আছে। এবার এখানটায় বলছে তাহলে আমরা এতক্ষণ ধরে কি পড়লাম যে কোনো কিছুর জন্য 3টে ফ্যাক্টর অবশ্যই দরকার, 4টে আমরা পড়েছিলাম। তো 3টে তার মধ্যে মেন যেমন হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রাইজ বা নলেজ, অ্যাকনলেজমেন্ট, এগুলো তোমার দরকার হয়। তো এই 3টে হচ্ছে মূলত দরকার। এবার দেখো বলছে যে এই যে প্রোডাকশন, among the 3 factor we found that labor is the most abundant factor of production। প্রচুর পরিমাণে আমরা লেবার পাচ্ছি, সেই জন্যই তো আমাদের যে ওয়েজেসটা সেটা ক্রমশ কমে যাচ্ছে, কারণ হচ্ছে কাজ সীমিত হয়ে যাচ্ছে, কাজ সীমিত, লেবার বেশি। তার ফলে কি হচ্ছে, কিন্তু এই যে ওয়ার্কিং অপরচুনিটিস লিমিটেড, তার ফলে হচ্ছে ফার্ম লেবারারদের হচ্ছে ওয়েজেসটা ক্রমশ আস্তে আস্তে কমে যাচ্ছে। এবার চলো এখানটায় দেখো কি বলছে, 7 নম্বর পয়েন্টে হচ্ছে সেল অফ সারপ্লাস ফার্ম প্রোডাক্টস। হচ্ছে যে আমরা সারপ্লাস হচ্ছে যে অতিরিক্ত পরিমাণ যেটা হচ্ছে সেইটা কিভাবে বিক্রি করছে। দেখো বলছে ফার্মার্সরা হচ্ছে এইসব জায়গায় আমরা আগে দেখেছিলাম যে এরা হচ্ছে হুইট প্রডিউস করছে। তো হুইট প্রডিউস করার পরে কি হচ্ছে, কিছুটা হচ্ছে ফ্যামিলি কনজাম্পশনের জন্য রাখছে, আর কিছুটা হচ্ছে সারপ্লাস যেটা থাকছে সেটা বিক্রি করে দিচ্ছে। এইটা হচ্ছে লার্জ ফার্মার আর মিডিয়াম ফার্মারদের ক্ষেত্রে। কিন্তু যেসব স্মল ফার্মার্স আছে, যেমন সবিতার কথা এই সবে বললাম, গোবিন্দের কথা আগে বলেছি, তো এদের ক্ষেত্রে কি হচ্ছে, এরা তো স্মল ফার্মার্স, তো এদের ক্ষেত্রে এরা যে চাষটা করছে, এদের যে জমিটাতে চাষ করছে, এদের তো নিজেদের ফ্যামিলি কনজাম্পশনেতেই চলে আছে, ফ্যামিলি নিডস পূরণ করতে করতেই চলে আছে। তার ওদের আর সারপ্লাস সেরকমভাবে কিছু থাকছে না যেটাকে ওরা বিক্রি করে টাকা পয়সা পাবে। তাহলে এই যে মার্কেটে যেসব এই যে হুইট বলো বা যে কোনো কিছু শস্য বলো, সেগুলো মেনলি সাপ্লাই করছে মিডিয়াম আর লার্জ ফার্মার্সরা। এখান থেকে আমরা এই কনক্লুশনটায় আসতে পারলাম। এবার দেখো এখানটায় কি বলছে যে এই যে যেমন হচ্ছে তেজপাল সিংয়ের কথা এতক্ষণ আগেও আমরা বলেছি, আবারও তেজপাল সিং এসছে। তেজপাল সিং হচ্ছে যে এই যে তেজপাল সিংয়ের মতো যে লার্জ ফার্মার আছে বা মিডিয়াম ফার্মার্স আছে, তারাই একমাত্র হচ্ছে সারপ্লাসটাকে বিক্রি করতে পারছে, কারণ হচ্ছে তাদের ফ্যামিলি কনজাম্পশন বাদ দিয়ে অতিরিক্ত এটা রয়ে যাচ্ছে, যেটা বিক্রি করে ওরা টাকা পেয়ে যাচ্ছে। এবার বলছে যে কিছু কিছু ফার্মার্স আছে যারা হচ্ছে কিছু কিছু অল্প অল্প সেভিংস দিয়ে তারা হচ্ছে কিছু কিছু পশু বা কোনো যন্ত্রপাতি কিনে নিচ্ছে, যেটা হচ্ছে তাদের এগ্রিকালচারের জন্য হেল্প করবে। বা অনেকে দেখা যাচ্ছে আস্তে আস্তে ফার্মিং ছেড়ে কিছু নন ফার্মিং অ্যাক্টিভিটিতেও এবার যাচ্ছে। যেমন হচ্ছে দেখো, এক্সট্রা যদি তোমার কিছু টাকা পয়সা থাকে, তখন তুমি ক্যাটেল কিনলে, কিছু ট্রাক কিনলে, যেটা তোমার ট্রান্সপোর্টেতে হেল্প করতে পারে। কিছু দোকান কেউ কিনতে পারে অন্য কিছু কোনো জিনিসপত্র বিক্রি করার জন্য। তো এইভাবে দেখা যাচ্ছে যে কিছু নন ফার্মিং অ্যাক্টিভিটিসও শুরু হচ্ছে। এটা কখন হতে পারে,
যখন তুমি ফ্যামিলি কনজাম্পশন বাদ দিয়ে বাকি তোমার যখন সারপ্লাস পড়ে থাকছে, সেই সারপ্লাসকে বিক্রি করে যখন তোমার টাকা পয়সা আসছে, তখন তুমি এই সবগুলো চিন্তাভাবনা করতে। আর তোমার যদি কিছুই নেই, তুমি কোনো রকমে তোমার ফ্যামিলি কনজাম্পশনকে মেটাচ্ছ, তখন তাহলে তোমার এইসব চিন্তাভাবনা করা তো দূরের কথা। ঠিক আছে, সেই জন্য এইসব গল্পগুলো মেনলি হচ্ছে এই তেজপাল সিংয়ের মতো লার্জ ফার্মার আর মিডিয়াম ফার্মাররা পারে, আর সবিতা গোবিন্দের মতো যেসব স্মল ফার্মাররা আছে তাদের ক্ষেত্রে এইটা করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এবার বলছে যে যেসব এতক্ষণ আমরা দেখলাম যে ফার্মিং অ্যাক্টিভিটি ইন পালামপুর, ফার্মিং কিভাবে হচ্ছে, সেখানকার লোকজন কিভাবে জীবনযাপন করছে, কিভাবে জীবিকা নির্বাহ করছে, কত ফ্যামিলি আছে, কি আছে না আছে, কিভাবে গ্রিন রিভলিউশন ওদের লাইফে চেঞ্জ এনেছে, এই সবগুলো আমরা হচ্ছে এতক্ষণ ধরে পড়লাম। মানে এর আগে অনেকগুলো পার্ট আছে, সেগুলো তোমরা পড়ে নেবে। এখানটায় বলছে যে নন ফার্মিং অ্যাক্টিভিটিস ইন পালামপুর। পালামপুরে এবার নন ফার্মিং অ্যাক্টিভিটিস কী কী হচ্ছে দেখো। বলছে যে 25% হচ্ছে, মানে খুব অল্প সংখ্যক পিপল হচ্ছে পালামপুরেতে যারা হচ্ছে নন ফার্মিং অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছে, মানে ফার্মিং ছাড়া অন্য যে কোনো অ্যাক্টিভিটিস। যেমন হচ্ছে 1 নম্বরে হচ্ছে ডেয়ারি। ডেয়ারিতে কী বলছে, ডেয়ারিটা হচ্ছে খুব মানে একটা ভালো ব্যবসা, কারণ দুধ হচ্ছে সবারই লাগে। তো কী করছে যে এই যে বাফেলোস যেগুলো হচ্ছে, যেগুলো ক্যাটেল থাকছে, তাদের কী করছে যে তোমার যে ফসলটা উৎপন্ন হলে, যে জোয়ার বাজরা এগুলো কী হচ্ছে রেনি সিজনে উৎপন্ন হচ্ছে। তো রেনি সিজনে উৎপন্ন হলে তোমার নিজের জমির ফসল তুমি খাইয়ে দিলে তাদেরকে, তারপরে কি হচ্ছে এদের থেকে, বাফেলো থেকে যে তুমি মিল্কটা পাচ্ছ, সেটা তুমি রায়গঞ্জ মানে নিয়ারেস্ট যে লার্জ ভিলেজ আছে সেখানটায় তুমি বিক্রি করে দিলে, তার ফলে কিছু টাকা পেলে। এছাড়াও যে শাহপুর যে টাউনটা আছে সেখানে যেহেতু ওয়েল কানেক্টেড হচ্ছে, এই রায়গঞ্জ ভিলেজটার সাথে ওয়েল কানেক্টেড, তো সেখানেও হচ্ছে এই মিল্কটা ট্রান্সপোর্ট হয়ে যায়। এবার এই শাহপুর থেকে হচ্ছে বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে, দেশের বিভিন্ন শহরে বিভিন্ন ভিলেজে ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষ এই সব ফার্মিং অ্যাক্টিভিটি ছাড়া কিছু নন ফার্মিং অ্যাক্টিভিটিস করছে, যার মধ্যে মূলত হচ্ছে ডেয়ারি অ্যাক্টিভিটি। ঠিক আছে, ডেয়ারির মাধ্যমে এরকমভাবে জীবনযাপন তারা করছে। এবার দেখো এখানটায় বলছে 2 নম্বরে বলছে যে অ্যান এক্সাম্পল অফ স্মল স্কেল ম্যানুফ্যাকচারিং ইন পালামপুর। পালামপুরে হচ্ছে এবার কিছু কিছু মানুষ আছে যারা স্মল স্কেলে অল্প সংখ্যক কিছু ম্যানুফ্যাকচারিং করছে। যেমন হচ্ছে এটা অবশ্য খুবই কম, কিন্তু তাও দেখা যাচ্ছে যে ধরো বাড়িতে বসে কিছু শিল্প করছে। মানে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেসব লেবার রিক্রুট করা, রিক্রুটমেন্টটা খুবই কম, মানে রেয়ারলি হায়ার্ড লেবারার্স। মানে এক্ষেত্রে বাড়ির যেসব লোকেরা আছে তারাই নিজেরা কিছু জিনিসপত্র ছোটোখাটো বানিয়ে সেটা মার্কেটে বিক্রি করছে, সেটাও এক রকমের নন ফার্মিং অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে যাচ্ছে। এবার এখানটায় দুটো স্টোরি বলেছে, যেমন হচ্ছে মিশ্রিলাল হচ্ছে একজন পার্সন ছিলেন, উনি কী করছেন যে সুগার কেন ক্রাশিং মেশিন কিনেছেন, যেটাতে আখের রস পিষে মানে যেটাতে জুসটা বের করে নেয়, ওরকম একটা ক্রাশিং মেশিন কিনেছেন। তো ওই সুগার কেন থেকে এই মিশ্রিলাল কী করছে, জ্যাগারি বানাচ্ছে। এবার এই জ্যাগারিটা বানিয়ে ও কী করছে যে শাহপুরে যেসব ট্রেডার্সরা আছে তাদের কাছে বিক্রি করে দিচ্ছে, তার ফলে ও টাকা পয়সা পাচ্ছে। এবার ওই টাকা পয়সা থেকে ও কী করছে, বুলক্স কিনছে, অন্য কিছু ক্যাটেলস কিনছে বা অন্য কোনো মেশিন কিনছে। মেশিন কিনে ও ফার্মিংয়ের কাজেও লাগাতে পারে বা নন ফার্মিংয়ের কাজেও লাগাতে পারে। এইভাবে মিশ্রিলাল ওর জীবিকা নির্বাহ করতে পারে। এবার দেখো এখানটায় বলেছে যে করিম বলেও একজন ছেলে আছে, সে কী করেছে, সে একটা কম্পিউটার ক্লাস ওপেন করেছে ভিলেজে। দেখা যাচ্ছে যে করিম দেখেছে যে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে শহরের দিকে কম্পিউটার ক্লাস করার জন্য যাচ্ছে। তো করিম মাথা থেকে এই বুদ্ধিটা কাটিয়েছে যে আমি তাহলে আমার বাড়িতে কম্পিউটার ক্লাস করতে পারি, সেখানে আমি ভিলেজের যেসব স্টুডেন্টসরা আছে তাদেরকে আমি শিক্ষা দীক্ষা দিতে পারি। তো ও এরকম দুটো উইমেন নিয়েছে যাদের হচ্ছে এডুকেটেড ডিগ্রি আছে, ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, তাদেরকে ও হায়ার করেছে। হায়ার করে ও হচ্ছে বাড়িতে একটা কম্পিউটার ক্লাস মতো শুরু করেছে, তার ফলেও ওর জীবনযাপন এরকমভাবে হচ্ছে। এবার দেখো বলছে শপকিপার্স
কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে দোকান খুলেছে, যেমন হচ্ছে বেশি নয়, কারণ বেশি হচ্ছে তোমার ফার্মিংয়ের সাথে যুক্ত। অনলি 25% পিপল আর ইনভলভ ইন দিস নন ফার্মিং অ্যাক্টিভিটিস। তো দেখো এখানে যেমন হচ্ছে যে এই যে পালামপুরে হচ্ছে যেসব শপকিপাররা থাকে তারা হচ্ছে হোলসেলেতে জিনিসপত্র কিনে নেয় হচ্ছে এইসব মানুষদের কাছ থেকে, নিয়ে তারা হচ্ছে শহরে গিয়ে অনেক বেশি পয়সায় বিক্রি করে দেয়। তার মধ্যে এইসব জিনিসগুলো হতে পারে রাইস, হুইট, সুগার, টি, অয়েল, এইসব জিনিসগুলো হচ্ছে ওরা কিনছে। এখানটায় আরেকটা বলেছে যে ট্রান্সপোর্টও একটা নন ফার্মিং অ্যাক্টিভিটি। ট্রান্সপোর্টের মাধ্যমেও হচ্ছে জীবিকা নির্বাহ করছে। যেমন হচ্ছে যে এই যে কিশোর বলে যে ছেলেটা আছে, সে হচ্ছে কিছু গভর্নমেন্ট থেকে লোন নিয়েছে, নিয়ে হচ্ছে ও হচ্ছে তোমার কিশোর হচ্ছে কয়েক বছর আগে দেখো বলছে যে ও ব্যাংক থেকে লোন নিয়েছিল, লোন নিয়ে ও হচ্ছে বাফেলো কিনেছিল সেই টাকাটা দিয়ে। তো ও এখন কি করে, সেই বাফেলোর মিল্কটা বিক্রি করে। এবার ওই বাফেলোর সাথে ও হচ্ছে কিছু উডেন কার্ট লাগিয়ে, মানে সেটাকে ট্রান্সপোর্ট হিসাবে ও হচ্ছে ব্যবহার করছে, ট্রান্সপোর্টের জন্য ওই কার্ডটাকে ব্যবহার করছে। এবার দেখা যাচ্ছে ওই ট্রান্সপোর্টের মাধ্যমে ওর যেসব ফার্মিংয়ের যে প্রোডাক্টগুলো সেগুলো ও নিজে দেখা যাচ্ছে শহরে গিয়ে বিক্রি করছে। যেমন হচ্ছে শাহপুর যে নিয়ারেস্ট টাউনটা আছে সেখানে গিয়ে বিক্রি করছে হচ্ছে জ্যাগারি এবং আরও অন্যান্য কমোডিটি। এছাড়া দেখা যাচ্ছে যে যারা হচ্ছে পটার বা কুমোর, তাদের হচ্ছে যে এই ক্লেটা দরকার হয়, যেটা গঙ্গা সয়েলটা দরকার হয়, সেইটা আনার জন্য হচ্ছে ট্রান্সপোর্টের দরকার হয়। তো তখন হচ্ছে এইসব এর নামটা কি কিশোর হচ্ছে তখন ওর গাড়িটা করে নিয়ে আসে। তার ফলে ওর গাড়িটা হচ্ছে ভাড়া খাটে, এইসব কাজের জন্য ট্রান্সপোর্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আমরা এবার চলে এসেছি একদম চ্যাপ্টারের শেষে, ফার্স্ট চ্যাপ্টারটা শেষে সামারিটা। এবার আমরা দেখে নিই যে আমরা পুরো চ্যাপ্টারটাই কি পড়লাম। তাহলে দেখো এখানটায় বলেছে যেগুলো শুধুমাত্র যেগুলো তোমাদের হলুদ মার্ক করে দেওয়া আছে সেগুলোই ইম্পর্ট্যান্ট, আর এইগুলোই আমরা পুরো চ্যাপ্টারটাই পড়লাম এতগুলো পার্ট ধরে। তাহলে দেখো কী বলছি যে পালামপুর ভিলেজটাকে অথার কল্পনা করেছে। কিন্তু যে কোনো ভিলেজেই যদি আমরা দেখতে যাই তো আমরা দেখব যে সেখানে মেন অ্যাক্টিভিটি বা মেন প্রোডাকশন অ্যাক্টিভিটি হচ্ছে ফার্মিং। আর এইখানে ফার্মিংটা কী বলছে, ফার্মিংয়ের জন্য হচ্ছে একটা ল্যান্ড দরকার। এই যে দেখো বলছে যে দে হ্যাভ অ্যালাউড দ্য ফার্মার্স টু প্রডিউস মোর ক্রপস ফ্রম দ্য সেম, মানে মডার্ন টেকনিকের ওইখানটা বলছে যে। তারপরে দেখো এইখানটায় এই যে ন্যাচারাল রিসোর্সের কথাটা বলেছে, মানে আমরা যেটা পড়েছি পুরো চ্যাপ্টারটা ধরে সেই পুরো চ্যাপ্টারটাই এখানটায় ছোটোখাটো করে দিয়েছে। এই যে বলছে যে দ্য নিউ ওয়েজ অফ ফার্মিং নিড লেস ল্যান্ড বাট মাচ মোর অফ ক্যাপিটাল, মানে আমরা যেটা দেখলাম যে গ্রিন রিভলিউশনের জন্য যেটা হচ্ছে যে অল্প পরিমাণ জমি থাকছে কিন্তু ওখানে অনেক বেশি ক্রাইটেরিয়া দরকার হচ্ছে। যেমন হচ্ছে পেস্টিসাইডস দরকার হচ্ছে প্রচুর পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার দরকার হচ্ছে, তারপরে ইরিগেশন সিস্টেম ভালো দরকার হচ্ছে, তার মানে মাচ মোর ক্যাপিটাল দরকার হচ্ছে রাদার দ্যান দ্য ট্র্যাডিশনাল মেথড। আচ্ছা, এখানটা দেখা পাচ্ছি দ্য স্মল ফার্মার্স হু কনস্টিটিউট অ্যাবাউট 80% অফ দ্য টোটাল ফার্মার্স অফ ইন্ডিয়া ফাইন্ড ডিফিকাল্ট টু অবটেন ক্যাপিটাল। আমাদের যদি ভারতবর্ষকে ইন্ডিয়াকে ধরা হয় তো আমাদের দেশ হচ্ছে গরিব দেশ, কারণ আমাদের বেশিরভাগ লোকই হচ্ছে ফার্মার। তো এই ফার্মার যারা হয় 80% অ্যাবাউট অফ দ্য ফার্মার অফ দ্য টোটাল ইন্ডিয়া হচ্ছে তোমার এই যে মানে ক্যাপিটালের যে প্রবলেমটা, তাদের সবারই ক্যাপিটাল প্রবলেম আছে। কারণ হচ্ছে তাদের কাছে ছোট ছোট প্লটস আছে জমিতে। আগে অনেক বড় বড় প্লটস ছিল, কিন্তু এখন সেগুলো ভাগ করে অনেক ছোট ছোট প্লটস হয়ে গেছে, যেখানে হচ্ছে যে প্রোডাকশানটা হচ্ছে সেই প্রোডাকশানটা এনাফ হচ্ছে না। আর তার ফলেই দেখা যাচ্ছে যে তাদের সারপ্লাসে প্রবলেম হচ্ছে, তাদের সারপ্লাস থাকছে না, যেটা দিয়ে তারা হচ্ছে এক্সট্রা কোনো টাকা মানে রোজগার করতে পারবে। আর তার ফলে কি হচ্ছে, যদি তাদের কোনো কিছু এক্সট্রা জিনিস করতে হয় তখন তাদের হচ্ছে টাকাটা ধার নিতে হচ্ছে। এবার দেখো
এই এত কিছু সমস্যা হচ্ছে কি বলছে যে লেবার বিং দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট ফ্যাক্টর ইন দ্য প্রোডাকশন, এটা আমরা দেখেছি যে যে কোনো প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের লেবার দরকার হয়। অ্যান্ড it would be ideal if new ways of farming used much more labor, যদিও বা মানে তোমার নিউ মেথডে করতে গেলে দরকার হচ্ছে লেবারে, তাও মানে কম দরকার হচ্ছে, তাও দরকার হচ্ছে। কিন্তু মানে যত এবার কী হচ্ছে দেখো, টেকনিক যত উন্নত হয় তখন কি হয় যে লেবার আরও কমে যায়। মানে আগে যেখানে হচ্ছে একটা জমি চাষ করতে যেখানে 10 জন লাগতো, এখন সেখানে ট্র্যাক্টর হয়ে গেছে। তার ফলে কি হচ্ছে, জমি মানে একই জমি চাষ হচ্ছে কিন্তু লেবারটা কম লাগছে। তার ফলে কি হচ্ছে যে মানে আমাদের বেশি পরিমাণে কি হচ্ছে যে মানুষ আর কি কাজ খুঁজে পাচ্ছে না। মানে তার ফলে কি হচ্ছে, বেকার বেশি দেখা যাচ্ছে। মানে ওই আমি যেটা পড়ালাম মানে চ্যাপ্টারের মধ্যে পড়িয়েছিলাম যে তোমার হচ্ছে কাজ লিমিটেড আর হচ্ছে মানে লেবার বেশি। তার ফলে কি হচ্ছে যে গভর্নমেন্ট একটা ওয়েজ ফিক্স করে দিয়েছে 300 টাকা, কিন্তু তার পরিবর্তে দেখা যাচ্ছে যে কাজের মানে এত চাহিদা, দেখা যাচ্ছে যে মানুষ কম টাকাতেও তারা কাজকর্ম করতে রাজি হয়ে যাচ্ছে। দেখো এখানটায় হচ্ছে যে দ্য ইউজ অফ লেবার অন ফার্মস ইন লিমিটেড, সব জায়গায় হচ্ছে লিমিটেড সংখ্যক হচ্ছে লেবার রিক্রুট করে। দ্য লেবার লুকিং ফর অপরচুনিটিস ইজ দাস মাইগ্রেটিং টু নেবারিং ভিলেজেস, টাউন্স অ্যান্ড সিটিজ। সাম লেবার্স এন্টার দ্য নন ফার্মিং সেক্টর ইন দ্য ভিলেজেস। তো আমরা দেখেছি যে নর্থ বিহারের দুটো ভিলেজের নাম আমরা পড়েছিলাম, সেই দুটো ভিলেজ থেকে আমরা দেখেছিলাম যে পাঞ্জাব, হরিয়ানা, ইউপি এইসব সাইডে হচ্ছে মানুষজন মাইগ্রেট করে যাচ্ছে, হচ্ছে তারা হচ্ছে কিছু নতুন অপরচুনিটির খোঁজে, নতুন যাতে কাজকর্ম পায় সেই জন্য হচ্ছে তারা মাইগ্রেট করে যাচ্ছে। তবে বেশি মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনলি 25% পিপল অফ দ্যাট ভিলেজ হচ্ছে তারা হচ্ছে কিছু নন ফার্মিং অ্যাক্টিভিটির সাথে যুক্ত হয়ে যাচ্ছে। সেই নন ফার্মিং অ্যাক্টিভিটিস গুলো মানে তাদের ক্ষেত্রে হচ্ছে ছোটো ছোটো ল্যান্ড আছে, মানে তারা হচ্ছে ছোটো ছোটো ল্যান্ডের মালিক, কিন্তু তাদের যে চাহিদা, সংসারের চাহিদা, সেইটা মেটানোর জন্য হচ্ছে তারা অন্য কিছু নন ফার্মিং অ্যাক্টিভিটিস করছে, যেমন হচ্ছে ডেয়ারি, ট্রান্সপোর্ট এইসব। কেউ তারপর আমরা চ্যাপ্টারের মধ্যে পড়লাম কম্পিউটার ক্লাস, এইরকম সব কিছু 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 মানুষ নন ফার্মিং অ্যাক্টিভিটির সাথে যুক্ত হচ্ছে, কেউ ম্যানুফ্যাকচারিং করতে লাগছে। তো এইরকম কাজকর্ম শুরু করছে। আর এই নন ফার্মিং অ্যাক্টিভিটি শুরু করার জন্য হচ্ছে তাদের ক্যাপিটালের দরকার হচ্ছে। সেই ক্যাপিটালটা তারা হচ্ছে লোন নিচ্ছে, লোন নিয়ে হচ্ছে যদি কোনো ওই তেজপাল সিংয়ের মতো যদি কোনো লার্জ ফার্মার বা অন্য কোনো ট্রেডারের থেকে লোন নিতে হচ্ছে, তখন তাদের হচ্ছে হাই অ্যামাউন্টে ইন্টারেস্ট রেটে হচ্ছে তাদের সুদ দিতে হচ্ছে। আর তাছাড়া হচ্ছে ব্যাংকে তারা লো ইন্টারেস্ট রেটেতে হচ্ছে তারা লোন নিয়ে তারা নন ফার্মিং অ্যাক্টিভিটি শুরু করছে। আর এই নন ফার্মিং অ্যাক্টিভিটির মাধ্যমে তারা যে মানে জিনিসটা উৎপন্ন করছে, মানে ধরো আমরা পড়েছিলাম যেমন জাগাড়ি পড়েছিলাম, জাগাড়ি তৈরি করছে। সেই জাগাড়িটাকে হচ্ছে আশেপাশের যেসব ভিলেজগুলো আছে, টাউন আছে, শাহপুর আছে, রায়গঞ্জ আছে, তো এইসব জায়গায় হচ্ছে এইসব জায়গায় যে বড় বড় ট্রেডার্সরা আছে তাদেরকে বিক্রি করে দিচ্ছে। কারণ আর এই নন ফার্মিং অ্যাক্টিভিটিগুলো করা কেন পসিবল হয়েছে, কারণ হচ্ছে যে এই যে পালামপুর ভিলেজ যেটা আছে সেইখানে হচ্ছে গুড রোডস আছে, ট্রান্সপোর্ট সিস্টেম ভালো আছে, টেলিফোন ভালো আছে, মানে আশেপাশের যে লার্জ ভিলেজ আর নিয়ারেস্ট যে টাউনগুলো আছে তাদের সাথে ট্রান্সপোর্ট সিস্টেমটা ভালো হওয়ার জন্য হচ্ছে এদের এই মানে নন ফার্মিং অ্যাক্টিভিটি বলো বা ফার্মিং অ্যাক্টিভিটি বলো, যা কিছু বলো, সেগুলো হচ্ছে আস্তে আস্তে মানে উন্নত হচ্ছে। সেগুলো বেচে তারা হচ্ছে কিছু জীবিকা নির্বাহ করছে, আর এইভাবেই তারা সংসার চালাচ্ছে। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার ইকোনমিক্সে ক্লাস 9-এর এনসিইআরটি বেস করে যেটা পড়ছি সেটা এখানেই শেষ হয়ে গেছে। তোমরা ভিডিওটা পুরোটা প্লেলিস্টটা একবার দেখিয়ে নিও, যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে দেওয়া আছে, সেগুলো একবার দেখে নিও, খুব সহজ ল্যাঙ্গুয়েজে বলা আছে। ওকে, চলো ততক্ষণ, থ্যাংক ইউ।